আর আমি যদি কোনো মিথ্যা কথা বলে বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। এই দিক টাকা, তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না। আরে বউ গেলে বউ পাবেন আপনারা, জি বাবা 10 মাস 10 দিন আপনি গর্ভ ধারণ করলো, তারপর কই পাবেন? বউ পাওয়া যাবে না? চরিত্র খারাপ হতে পারে, হ্যাঁ চরিত্র খারাপ, ওই বইয়ের কথা শুনলে চরিত্র ভালো হবে। আপনি যখন ওই বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবে দেবে, তাহলে এই বউ দরকার নাই তো। আর একটা বউ বলতেছি, অনেকে আপনারা একটা বিষয় জানেন না, সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আপনারা সবাই যখন আপনার 2018 সালে একটা বিষয় হয়তো অনেকে জানেন না, আজকে ক্লিয়ার করি বিষয়টা। আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি, আপনারা সবাই জানেন। এর আগে মারধর করে আমি থানায় যখন জেল খাটি, জেল খাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক, সুমি সবার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। জেল থেকে বাড়া কিছুদিন পরে সুমির সাথে সে অন্য জায়গা, সে কিন্তু একটা বিয়ে করে। আপনারা সবাই জানেন আমার প্রথম স্ত্রী আছে, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে ফেরানে, সে কিন্তু আসেনি। তো অনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর কাছে ফিরে দাও, কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই। আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা, এই জন্য আজকে ক্লিয়ার করতেছি। দ্বিতীয় স্ত্রী মনে করেন নুসরাত মনে যখন ছিল, আপনি এরকম নুসরাত মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে চলে যাওয়ার করলো, সে যাওয়ার তুমি কি করলো হিরো আলম চরিত্র খারাপ। তো প্রতিটা লোকে হিরো আলম চরিত্র খারাপের কথা বললো, তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গা খারাপ বলে আপনারা ধরছেন। দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না, সাক্ষী প্রমাণ সহকারে। রিয়া কি বলবে? আলমের চরিত্র খারাপ। তারপরে হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে, পর পুরুষ ইয়ে করছে, এগুলো আপনি অভিযোগ দেখে বিয়ে করলে বিয়ে সাক্ষী প্রমাণ দেখাতে বলবে। রিয়াজুল বলে কোনো মেয়ের সাথে আমি পরে কে করি, সে সব সাক্ষী প্রমাণ দেখাতে বলবেন। তাহলে তখন সে বলে না হ্যাঁ ইডল ভাই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন, এই যে মেয়ে এই মেয়ে দেখাতে পারে। যে কোনো ছেলে মেয়েকে আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায়, সে বলবে সে তার বউ। তো আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া যে মনে করে সে কিন্তু বারে ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3টে সিনেমাকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। যখন যেহেতু আমার পরিবারে কেউ নেই, যখনই দেখলাম রিয়া এবং ওকে একটা কথা বলবেন, উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান, আপনারা এই তারিখগুলো আবারও বলছে, তারিখগুলো ফেলে 14, 15, 16, 10, 12 এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল। সে আইসিতে থাকাকালীন সে একদিনও আসে, সেই টাইমে সে ভিডিওগুলো করা, তার পেজে দেখবেন। এবং পেজের আমি অন্য অন্য যে পেজের দেখালাম ভিডিও, সেই ভিডিও দেখবেন। কবে ভিডিও করবেন সেই ছেলের নাম্বার দেবো, যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো, তাদের সাথে বলবেন তারকে। এবং তাদের যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে, মায়ামনির কিছু ভিডিও আছে এবং শারমিনকে ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেবো। আমি বর্তমানে এই মুহূর্তে যে বাড়িতে যে ঢাকায় আমি তাহলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসছি, আমি আপনাকে সাংবাদিক ভিডিওগুলো দেবো, তার অশ্লীল কারবারগুলো। সেটাতে বড় বড় কথাবার্তা বলে, কিন্তু আজকে এই জন্যই ঢাকা যে মনে করেন যে আমার স্বামী এখন আছে। বয়কট মানে কি জানেন? হচ্ছে আপনি কথা বয়কট নাকি, বয়কট মানে বুঝি না। বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালাম টাকা নিলাম না, খালি আমাকে তালাক, আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো। আমাকে তালাক দিয়ে ছাড়া রাখবে তার সম্পর্কে। কারণ যে মেয়ে বাবা হসপিটাল থাকাকালীন আমার অর্ডার ছাড়া পর পুরুষ নিয়ে করে, এবং সে পুরান সুই ভাত উঠলে বলছে জীবনে মদ খাবে না, বাড়ি যাবে না, তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাকে ক্যাথল এসে পারে গেছে, এই বিভিন্ন ছেলেলে নাচ গান করছে। আপনি ভিডিওগুলো দেখবেন, সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা না শুনে সে মনে করেন বারে যায়, নাচ গান করে, ভিডিও ক্যাসাল হলে সে অন্য পরপুরুষ করে লেগে, যে অন্য পরপুরুষের সাথে গান করে, তে তার সাথে এমন অনুমতি নিলে গান করতে হয়। সে আমার থেকে অনুমতি নিলে গান করছিল? কোনো কিছু অনুমতি নিলে গান করেনি। আজকে এই জন্য আপনি করে দেখা, বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাছে এই বাবা মা ছাড়া দেবে না। আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন, ঘরের মধ্যে নির্যাতিত হয়, কিন্তু পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজের কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে, কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে হয়। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাবার কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখেন, কারণ তাকে কয়ে তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না, শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা দেবেন, তার বাবা মাকে দেখতে হবে। তো আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়া কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। সে যদি কোরআন শরীফ ভারত করলে বলতে পারে যে সে তার বাবা মা, যে আমার বাবা হসপিটালে থাকলে সে আইসিতে ছিল, সে গেছিল দেখা সেবা করছে, এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এই করলে যে এখনকার হয় না হয়, সে কোরআন শরীফে হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনাদের। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলে বলি আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়, আমার এই কথাগুলো তো মিথ্যে, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত, তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো,
তখনও সে আসলো না, সামান্য সেই দিন সে কিভাবে আসে? আমার 3 বছর চলে। 2 নম্বর 100% তালাক দেবো, কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পরপুরুষে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনি কিন্তু এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিংয়ে আসা লেগে। আমি কি আজকে একবার ট্রেন্ডিংয়ে আসছি? প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিংয়ে থাকি। তাহলে আমার এই স্পেশালি ট্রেনিংয়ে কেন থাকা, ভিউয়ের ব্যবসা কেন করতে হবে? আমি সবকিছু ভেবে বলি, সে ইট পাট খেলতে মারতে পারে, তাকে কমেন্ট করলাম সেই ভারত লিয়া যে কথাগুলো বলবে, এবং আমার জন্য কোনো দ্বিতীয় কোনো তৃতীয় কোনো বউ থাকে, যে কোনো মেয়ের সাথে পরকীয়া থাকে, যে এই তো এইগুলো খালি সাংবাদিকের সামনে আমার লাগান সামনে সামনে কথা না বলে, আমার বউ থাকলে সেই বউয়ের দান একটা করেন কাগজ দেখাতে পারে, সেই মেয়ে একদিন হাজির করে দিতে পারে, এবং আমার যদি কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে, সে আপনাকে সামনে প্রেজেন্ট করে। সে আপনাকে সামনে আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে একটা কথা বলতে পারে, কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনাদের সামনে কথা বলে। এবং আমি যে কথা অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয়। গণমাধ্যম দেশবাসী আপনারা আমাকে যেখানে পাবেন জুতোর মালা গলা দিয়ে ঘুরাবে। আচ্ছা, আপনারা সবাই জানেন আমার 2 মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল আছে। আমার পেজ থেকে না হলে ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি রান করা পারি, এবং রিয়ামনির 3টে পেজ আছে, আমি আমার 2টে পেজ আছে। এগুলোর থেকে হয়তো আগে মনে করেন 5 লাখ কামাইলে হয়তো এখন 1 লাখ টাকা কামাই। মূলত আমাদের এখানে যে সংসারটা আছে বগুড়ায়, একটা কেবল বিজনেস, ইন্টারনেটের বিজনেস আছে। এখান থেকে প্রতি মাসে আমি 1 লাখ টাকা লাগে আমার টাকা আয় হয়। এখানে তো অন্য আমি ছাড়া কেউ নেই, ভাগিদার নেই। এখানে আছে আমার বাসায় কোনোদিন টাকা বসা দেন না, এই টাকা চলাবে কেমন। এবং বিভিন্ন জায়গায় মাসে আমি 1টা 2টা প্রোগ্রাম করলে আমি চলাতে পারি, কারণ আমার তো বাড়তে কোনো খরচা নেই। কারণ আমি অল্প আয় হলে আমি চলার মতো আল্লাহ পাক তৌফিক দান দিয়েছে। কারণ আমরা একটা অফিস 2-3টে ছেলেপিলা থাকে এখন, যে আমি সেই ভিডিও করে একটা প্রোগ্রাম করলে মাসে দিলে আমি একটা প্রোগ্রাম করি আমি 1 লাখ টাকা পাই। 1 লাখ টাকা পুরো অফিস এবং আমার পুরো চলে যায়, এবং আমার ফ্যামিলিটা কোনো টাকা পাঠা লাগে না। এবং ফেসবুক ইউটিউবে থেকে কিছু হলেও টাকা পাই আমি, কিন্তু আমার কোটি কোটি হওয়ার স্বপ্ন নাই। আমার অত মনে করেন লাগবেও না সেলিব্রিটির লাগান, যে আলিশান বাড়ি ঘর আলিশান মুখের ঘর বাড়ি হলে চলা করবে। অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন, তালাক দেওয়ার পরে সিঙ্গেলে দেবো। আমার বাবা মা মনে করেন হলে যে মা 3 দেশ মনে করেন, মা বাবা তো মারা গেল, আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার 3টে বাচ্চাকে দেখার জন্য একটা লোক দরকার যে কোনো পর্যায়ে। সে যে কোনো কারণ, যে মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে সেরকম মেয়ে বর্গ। পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন? হয়তো সেই সমস্যা কারণে, এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার নেই। আমি ইচ্ছে করলে আমার বউকে, কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারাবে না, কোনো কিছু স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন, বাবা যেদিন মারা যায় সেই দিন করে কে তার স্টোরিতে দেখবে নাচের ভিডিও, শুটিংয়ের ভিডিও ছাড়ে রাখছিল, শুটিং করতে সেদিন সেই স্টোরিতে আমার ভিডিও দিয়ে রাখছে। তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে। তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম? যার ভিতরে মনুষ্যত্ব নেই, ওর কেউ সে কি মরবে না কোনো দিন, তার কি বাবা মা নাই? সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো, এবং সেই কোন হিসেবে নাচগান করলো? সে করছে এই ভিডিওগুলো আগে, আপনি ভিডিওগুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন, এবার যে দিন শুটিং করছে লাইভগুলো দেখবেন, ওই ছেলের ভিডিওতে দেখবেন, আপনাকে লিঙ্ক দেবো। তারা বলে এবং বলছে সে বারে দানা বা ঢাকা শহরে যে কোনো বার আছে প্রতিটা বারে যাবেন, তাদের নাম লিস্টে আছে কিনা, তারা বারে গান যায় কিনা। এগুলো তো আপনি আগেও জানতেন, এগুলো তো জেনে শুনেই বিয়ে করেছেন? না, সব জেনে শুনে বিয়ে করছে আমি, এই জন্য এগুলো তো অভিযোগ করতেছি না। কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে আমি বার কি আমি নিজেও জানি না, মানে ধোয়ার শুনতে বাড়িয়ে বলেছে না, তাই বলছে না বার কি সেটাও তো জানি না। যে বার কি হিরো আলম দুবাইতে ভারত গেছিল ওটা মনে হয় বার বলে, ঠিক আছে সেই কথা বলে দিয়ে বলে বার বলেছেন, এই যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে। আমি তার নামে তো অন্য অভিযোগ করছি। সে যে বলছে না শিখের দিকে বলেছে, সে না শিখের গুলো আপনি করে প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম। সে না শিখে কিভাবে যায়? সে আগে কোরআন শুয়েছে, শুনেন যে লোকের মধ্যে কোরআনে একটি মিথ্যাবাদী কোরআন ছুঁয়ে সে মনে করেন যাব মদ খায় বাড়ে যায়, সেই মেয়ের মধ্যে কি মনুষ্যত্ব থাকতে পারে? যেই মেয়ে বাবা হসপিটাল থাকা গেলে সে নাচ গান করে, তার মধ্যে কি মনুষ্যত্ব থাকতে? কাকিলে সংসার করবো আমি, আমার ফ্যামিলি থেকে তাকে গ্রহণ করতে চাইতেছে না। আপনি কি করবেন? না, আমিও করবো না, কারণ যে টাকা ভাই যে গ্রহণ করলে তো এত আপনাকে টাকার দরকারই ছিল না। কেন দরকার ছিল না? সে এরকম অনেকবার বলছেন আমার সাথে ওয়াকাম করছে যে ভাই ঠিক আছে এমন সুযোগ করে হাত পা ধরে কান্না করছে যে ভাই আমি আর জীবনে কোনো নাচ গান করবো না, মদ খাবো না, বাড়ি যাবো না। 3-4 বার ক্ষমা করছি। শেষ ক্ষমতা সে আমাকে, তার সবচেয়ে বড় কথা সে আমার বাবার পাশে তাকে পায়নি। মানে দুঃসময়ে দিলে আপনি তার নিজের বউকে কাছে না পান, সেই বউ আপনি ঘরে রাখার দরকার নেই, এটা বলতে পারতেছি না। তো আমি তো এই ভিতরে